আসসালামু আলাইকুম। পাট চাষ পোকামাকড় তাড়ানোর জন্য আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ কৃষকেরা যে ঘরোয়া উপাদানটি সবচেয়ে বেশি ব্যবহার করতেন তা হলো ন্যাপথলিন বা কর্পূর বল। কিন্তু আধুনিক কৃষিতে এটি একটি আদৌ কার্যকর কি নাকি এটি গাছের জন্য ক্ষতিকর? আজকের ভিডিওতে আমরা পাট চাষে ন্যাপথলিন ব্যবহারের খুঁটিনাটি, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ভয়াবহ সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ন্যাপথলিন কি এবং কেন পাটে দেওয়া হয়? বন্ধুরা, ন্যাপথলিন হলো কয়লা আলকাতরা থেকে তৈরি এক ধরনের সাদা ওদাই কঠিন পদার্থ। আমরা একে আলমারিতে কাপড়ের পোকা তাড়াতে ব্যবহার করি। এর মূল কাজ হলো রিপেল্যান্ট। এটি বাতাসে মিশে এমন এক তীব্র গ্যাস তৈরি করে যা মাটির নিচে পোকা, উই পোকা, কাটুই পোকা এবং থ্রিপস পছন্দ করে না। অনেক কৃষক ভাই মনে করেন ন্যাপথলিন জমিতে দিলে পাটের গোড়া পচা রোগ কমে যায়। এর পেছনে আংশিক সত্যতা আছে, কারণ এটি মাটির কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি ব্যাহত করে। পাট ক্ষেতে ব্যবহারে প্রচলিত পদ্ধতি: পাটের জমি চাষের আগে শেষ চাষের সময় প্রতি শতাংশ জমিতে 4 থেকে 5টি ন্যাপথলিন বল ভেঙে গুঁড়ো করে ছিটিয়ে দিন, অথবা পাট বোনার সময় সারির মাঝে 2 ইঞ্চি গভীরে বল পুঁতে দিন। এখানে একটি জরুরি তথ্য দিতে চাই। বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কখনোই পাট চাষে ন্যাপথলিন ব্যবহারের অনুমোদন দেয়নি। ন্যাপথলিন শুধু ক্ষতিকর পোকাই নয়, মাটির উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচো মেরে ফেলে, যা দীর্ঘমেয়াদের জমির স্বাস্থ্য নষ্ট করে। পাতা পোড়ানো: সরাসরি গাছের গায়ে ন্যাপথলিন মিশ্রিত পানি স্প্রে করলে পাটের পাতা হলুদ হয়ে পড়ে যায়। পরিবেশে দূষণ: এটি একটি জৈব স্থায়ী দূষক। বৃষ্টির পানির সাথে মিশে একটি পুকুরের মাছের জন্য মারাত্মক ক্ষতি করে। সতর্কতা: ন্যাপথলিন বিষক্রিয়া। পাটের গোড়ায় পোকা দমনে ন্যাপথলিনের চেয়ে অনেক নিরাপদ ও কার্যকর বিকল্প আছে। নিমখৈল: প্রতি বিঘায় 40 কেজি নিমখৈল জমি তৈরির সময় প্রয়োগ করলে উই পোকা ও কাটুই পোকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এবং জমির জৈব সারও হয়। কার্বোফোরান: এটি দানাদার কীটনাশক। পাট বোনার সময় সারের সাথে এটি প্রয়োগ করলে বৈজ্ঞানিক উপায়ে মাটির পোকা দমন হয়। তাই ন্যাপথলিনকে জাদুকর কাঠি ভাবার কোনো কারণ নেই। এটি একটি পুরনো ও ঝুঁকিপূর্ণ অভ্যাস মাত্র। কৃষি বিজ্ঞানীদের মতে ন্যাপথলিন প্রয়োগে পাটের যে সুফল পাওয়ার কথা বলা হয় তার 80% আসে নিয়মিত সেচ ও সঠিক চাষাবাদ থেকে। ন্যাপথলিন দেওয়ার পর গাছ ভালো হওয়ার মূল কারণ হলো এটি মাটির অলমত্ব সামান্য পরিবর্তন করে, যা ক্ষণস্থায়ী। বন্ধুরা, আমার ব্যক্তিগত পরামর্শ হলো পাট চাষে ন্যাপথলিন ব্যবহার না করাই উত্তম। যদি করতেই হয় তবে অতি সামান্য পরিমাণে, প্রতি বিঘায় 200 থেকে 300 গ্রাম, এবং শুধুমাত্র গোড়ার মাটিতে, পাতায় নয়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।